57 বছর পদার্পণ করেছে এবং আমরা আজকের যে আমাদের 7 দিনের প্রোগ্রাম, তার মধ্যে আজকের আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে দ্বিতীয় দিন। আমরা আজকের প্রোগ্রাম ছিল আমাদের সকাল 6টায় হাঁটো বাংলা, বিশেষ করে এটা মহিলাদের জন্যে, ডায়াবেটিস রোগীদের জন্য আমরা একটা প্রতিযোগিতা রেখেছি। হাঁটো বাংলা ভালো সাড়া পাই এবং তাদেরকে আর্থিক পুরস্কৃত করি এবং মেডেল দেওয়া হয়, মেডেল টিপি। এরপরে আমাদের এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে চলেছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, মানে সবার জন্যে, মানে শুধু যে আমার আজাদ চিলড্রেন একাডেমির ছাত্রছাত্রী না, সবার জন্য বসে আঁকো প্রতিযোগিতার 3টে বিভাগ। তারপরে চলছে আমার একদিকে মেডিকেল, ওই রক্ত পরীক্ষা, কিডনি পরীক্ষা বা সমস্ত বডি চেক, মানে যে পরীক্ষাগুলো করতে গেলে 10-1200 টাকার দরকার হয়, সেখানে আমার মাত্র 99 টাকায় 4টে পরীক্ষা করে দিচ্ছে এবং তার সঙ্গে তাদের ফোন নাম্বারে 30 টাকা আবার রিটার্ন করে দিচ্ছে। তারপরে আমাদের আছে চক্ষুদান শিবির, বৃক্ষরোপণ, এসবগুলো আজকের প্রোগ্রাম। আর আগামীকাল আমাদের প্রোগ্রাম নেই, 31 তারিখে আমাদের হবে সম্বর্ধনা সভা। এতে আমরা আমাদের এলাকায় মিনাখা ব্লকের যে 14টা হাই স্কুল, হাই সেকেন্ডারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, এদেরকে আমরা মাধ্যমিক লেভেল যারা আছে তাদেরকে আমরা 10 জনকে, সেরা 10 জন, এই 14টা স্কুলের মধ্যে সেরা 10 জন তারাকে পুরস্কৃত করি। রূপোর মেডেল এবং সোনার জলে ধোয়া রূপোর মেডেল পুরস্কৃত করা হয়। তার সঙ্গে আরও কিছু আমরা পুরস্কার দিয়ে থাকি। ডায়েরি, আমাদের ডায়েরিটা আবার বিশেষ ডায়েরি। আমাদের এই ডায়েরিটা মানে একেবারে মিনাখা ব্লকের যত কিছু আছে, গণ্যমান্য ব্যক্তি, প্রধান, এতে সবাই সেই ডায়েরিতে নাম লেখা আছে এবং কত ব্যাংক, কটা ফ্লাড সেন্টার, কটা সব আমাদের মিনাখা ব্লকের ইতিহাস তাতে রয়েছে। এবং সমুদ্র উপকূল থেকে কতটা আমাদের উঁচুতে আমরা বাস করি, ল্যাঙ্গিটিউড সব কিছুই আমাদের এই ডায়েরিতে পাওয়া যায়। এবং তারপরে আমাদের হবে মানে একটা গজল প্রতিযোগিতা, বাংলায় গজল ও হাম, নবীর জন্য হয় এই গজল, আর হামদ হয় আল্লাহর প্রশংসা। যা হোক, এইবারে এরপরে আমাদের আগের একদিন প্রতিযোগিতা রয়েছে, সেটা গজল প্রতিযোগিতা হয়। সেটা আমাদের প্রায় আমি দেখেছি প্রায় বহু জেলা থেকে তারা আসে, বাচ্চা ছেলে, 25 বছরের ঊর্ধ্বে আমরা নেইনি, তারা এসে প্রতিযোগিতা করে। এরপরে আছে আমাদের সর্বভারতীয় কেরাত সম্মেলন, যেখানে আমাদের গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গা থেকে এসে তারা এই প্রতিযোগিতায় যোগদান করে। তারপরে রয়েছে আমাদের রক্তদান। এই সম্বর্ধনার দিনে আমরা যে বস্ত্র বিতরণ করি, আমাদের বস্ত্র, যত লোক আসে সবাইকে আমরা বস্ত্র বিতরণ করি এবং এই বস্ত্র বিতরণকারীদেরকে আমরা, এবং ওই দিনে যারা আসে সবাইকে আমরা একটা অন্নদান, একটা অনুষ্ঠান রেখেছি, সেই অন্নদান করা হয় তাদেরকে। কত মানুষের অন্নদান যত মানুষ আসে আমাদের পরপর রান্না হয়, তারপর মানুষ কম হয়ে গেলে আমরা রান্নাটা বন্ধ করি। মানে প্রায় 12টার থেকে 4টে-5টা পর্যন্ত সারাদিন খাওয়ানো হয়। এরপরে আমাদের শেষ অনুষ্ঠান হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার উপরে বক্তব্য। এবং এটা আমাদের এবার আসছে গুজরাট থেকে একজন আসছে, তিনি মানে নন মুসলিম, তিনি গীতা, মানে যত রকম ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, তার তিনি পারদর্শী। তিনি আসবে, বোম্বাই আমাদের দমদমা আসবে, ওখান থেকে আমরা নিয়ে যাব এবং আরও অন্য বিশিষ্ট আলেম রয়েছে। তারপরে সর্বশেষে আমরা ওদিন আমরা সমস্ত যারা দেশের জন্যে, মানে মানুষের জন্যে, বাঙালিদের জন্যে, সবার জন্য একটা মাগফিরাতের দোয়া করা হয়, তারা যেন এই বসবাস করে তারা শান্তিতে বসবাস করতে পারে, সুখী থাকে। আবার যারা মরে গেছে তাদের জন্য শান্তি কামনা করা হয়।